মৌসা গেলে রসুলিল্লাহ খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মৌসা নবে জলে না রে আমি কি নাম দইয়া গঙ্গর তোমার জিয়ার মশলা আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় কোরআন হাদিস ফুলের দেখা আদম কোষা মান্ন মশলা দেখো কোরআনেতে আলে নামে সিতারাতে বলিয়াছেন পাক যাতে বলিয়াছেন পাক যাতে মোর গলিকা আদম হয় কোরআন হাদিস কোলের দেখো আদম কোষা মান্ন মশলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পারবো পেতে ফুলসে রাতের তোর মশলা জবান করেন ফানা ফানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পারবো পেতে ফুলসে রাতের মোর মশলা ফুলের সাইতে চিনি তন হবে হিদার সাইতে রার হবে মশলা সেই দিন তোমায় কে দৌড়াবে সেই দিন তোমায় কে দৌড়াবে মোহাম্মদ রাসূলুল্লাহ রাতে পারবো পেতে ফুলসে রাতের তোর মশলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পারবো পেতে ফুলসে রাতের তোর মশলা জবান করেন আল্লাহ যেদিন তারা জিঘবে জাররা জাররা এই সব মশলা যেদিন তোমাকে দৌড়াবে সেদিন তোমাকে দৌড়াবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পারবো পেতে ফুলসে রাতের তোর মশলা আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মশলা বেরা বাসি আমি যেদিন যাব মারা তুমি ভাইব দোয়াত্মীয় স্বজন সব যাবে চলিয়া মারহাবা সম্ভব হইলে মুনাজাতে রাইত স্মরণ কইরা আমার জায়গা হবে নীলর মশলা আমবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সাথিয়া হওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে দেখলিয়া মারহাবা
সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গোপ রাইয়া যাবার জায়গা হবুর নীর মশলা আইলে আমার গোলাম মাওলা আইলে আমার গোলাম মাওলা নগরেতে হৃদয় গো হৃদয় সিংহা সনে বসাইতা আইলে গো আমার গোলাম মাওলা আইলে গো হৃদয় সিংহা সনে বসাইতা মশলা চাইনা আমরা রাজা বাদশার চাই শুধু দেখতে গোলাম মাওলার বউ আমার মন জানে যা জানে আমার দিল জানে যা জানে আমার বা নাই লগো কলঙ্ক আমরা গোলাম মাওলার ভিখারি আমরা মুর্শিদ প্রেমের ভিখারি বা নাই লগো কলঙ্ক জমান করে তোমরা ভাই ও পাই বলো না আমার মনের জ্বালা কি তোর হবে না আমার কাটে না পেশানি আমার কাটে না পেশানি আমারে বা নাই লগো কলঙ্ক সব তোরি টেনে নিও ভাইয়া দয়াল গোলাম তুমি পাবের নন্না মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জ্বলে গেলে তা মারে দ্বিগুণ মনের বেটা তাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ তুমি পাবের নন্না গোলাম মাওলার পাগল হইলে দোষটা কেনায়াকে পিছে হইরা দেখো হইয়াছে আঙ্গেরা নগর বাসী দেওয়া যে হইয়াছে মুর্শিদ নামের পৌরা যে হইয়াছে মুর্শিদ প্রেমের পৌরা নগর বাসী দেওয়া যে হইয়াছে মুর্শিদ নামের পৌরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে শুধু একবার বলুন আল্লাহুম্মা সাল্লি জুড়ে ওয়ালায়ালে সাইয়েদেনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা সেই জাগারে বন্ধু গনবি মুস্তাফা আল্লাহ মা জমাটা ছেড়ে দিলে ভালো হবে মুহাম্মাদ ওয়ালা শুকর আল্লাহ পাকের দরবার বাজানেরা খুব খেয়াল করবেন আল্লাহর কোরআনে কারিমে রব্বুল আলামিন ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরুকুম
বান্দারে আমি আল্লাহকে যারা জিকিরের মাধ্যমে স্মরণ করবা, আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। এই আয়াতের শানে নজরের মধ্যে আব্বা লক্ষ্য করেন, মনোযোগ, শানে নজরের মধ্যে তাফসীর কারো ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির আদায় করবে, নবীজি বলেন জিকির ধাক্কা যখন কলবের মধ্যে লাগবে, কলবটা আর কলব থাকবে না, কুলুবিন মুমিনিনা আরশিল্লাহ, ওই কলবটা আল্লাহর সিংহাসন হইয়া যায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনারা আমার এই আয়াতের শানে নজরে পাইলাম, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, এর মধ্যে 17,000 জাতির উপরে মানুষকে বসাইলেন। লেকিন বাবা 3 ভাগে আল্লাহ ভাগ করলেন। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গ্যাসের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন মনি বা বীর্য দ্বারা, 6,000 সৃষ্টি করলেন ডিমের দ্বারা। 300, একটু জোরে বলবেন, 300, 17,000 জাতির উপরে মানব জাতকে বসাইলেন। ওই মানব জাতের মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে আল্লাহ দরজা দিলেন, ছিদ্রি দিলেন 9টা। সুবহানাল্লাহ। বলবেন জালালি ভাই, এই ছিদ্রিগুলা মানুষের দেহ থাকলে মানুষ বাঁচবে কেমনে? না না না, এই ছিদ্রি দিলেন আল্লাহ। 1 নম্বর ছিদ্রি হইলেন জবান, দ্বিতীয়তে 2টা ছিদ্রি হলো চক্ষু, কানের 2টা ছিদ্রি 5টা, আব্বারের নাকের 2টা ছিদ্রি 7টা, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা হলো 9টা। এই 9টা দরজা বন্ধ করে যেই ব্যক্তি মুর্শিদের দিকে কলম মোতাওয়াজ্জ করে, যখন আল্লাহ আল্লাহ জিকিরে ধ্বনি দিবে রে, মুর্শিদ তাওয়াজ্জ দিতে দেরি, তার অন্ধকার কলম মদিনার আয়না হইতে দেরি না। তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধরে, অন্তরে জপিয় মাওলার নাম রে, বলেন অন্তরে জপিয় মাওলার নাম রে, বোমরা নিশি হলে যাইও ফুল বনে। আল্লাহু আকবার। বান্দারে তোর মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে ছোট্ট একটা মাংসের টুকরা দিলাম, যার নাম হাদিস শরীফে পাইলাম লতিফায়ে কাল। সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করতে 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 লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কেন লাগে না? কারণ তার কলব নষ্ট করিয়া রাখছে শয়তানে। আপনি যখন মসজিদে যাইবেন, ভালো কাজে নামাজে, শয়তান কলবের মধ্যে বসে বসে খারাপ কথা স্মরণ করাইয়া দিবে। বাথরুম প্রস্রাবখানায় গেলে শয়তানে ওই মুহূর্তে ভালো কথা মনে করাইয়া দিবে। বুঝতে হবে কলবের মধ্যে শয়তানের ভাইরাস ঢুকেছে। ওই কলবটা পরিষ্কার করার জন্য নরসিংদী থেকে ডাক্তার আইনা পরিষ্কার করা যাবে না, ঢাকা থেকে ডাক্তার আইনা পরিষ্কার করা যাবে না। হুজুর, কলব পরিষ্কার করতে হলে কি লাগবে? কলব পরিষ্কারের একটাই মেডিসিন, ওটা হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার বলেন। বাজান, আমরা তো মুসলমান, আমরা কি? একটু আমার সাথে কথা বলতে বাবা, অনুরোধ, আপনারা একটু জবান খুলে বলবেন, আমরা কি? এই মুসলমানদের 2টা ঈদ মনে করেন, একটা হলো রমজান আর একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। কোরবানের ঈদে আমরা প্রস্তুতি নেই কি জন্য? কোরবানের জন্য। 1 নম্বর রেডি করে মানুষ ছুরি, দাও, ধামা, কথা কন, যত ছুরি পুরান হোক না কেন, এটা নিয়ে যখন কামারের দোকানে দিবেন, কামার ফুরান ছুরিদারে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দিবে, আগুনে জ্বালাইয়া লোহাটারে কাঁচা বানাইবে, আগুন থেকে বাহির করিয়া কামারে হাতুড়ে দিয়া টোকা টোকা বাড়ি মারবে, ওই লোহার উপরের মরিচা গুলা জইরা যাইবে, লোহাটা পরিষ্কার হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে, পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে গামছা সোনা, মুর্শিদ গুণ মনি গো আমার মুর্শিদ পরশ মনি গো, লোহা
লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, লোহা কাঞ্চা জঙ্কর ফুললি পরিষ্কার তোর মাজলে বসলে রে, ও তোর মনের কলা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না, লোহা লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। বলেন তো আপনাদের নরসিংদী জেলা, ঠিক আছে, এই যে আজকের এই রায়পুরা থানা, আব্বা লক্ষ্য করেন স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? একটু কথা বলতে হবে, কিসের দাম? 80 টনে 100, 40-এর 1 মণ, 27.5 টনে 27.5 মণে 1 টন লোহার টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায় না। স্বর্ণের এত দাম, এত মর্যাদা। আমাদের কুমিল্লাতে, আপনাদের নরসিংদী কি স্বর্ণের দাম না বেশি নাকি কম? খুব খেয়াল করেন, একটু মনোযোগ দিবেন, কথা বলতে হবে। 80 টনে 100, 40-এর 1 মণ, 27.5 মণে 1 টন লোহার টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায় না। কারণ কি? স্বর্ণের নাক দিয়ে কয় লোহারে তুমি তো দামে কম, সম্মানে কম, ইজ্জত কম, তুমি কম দামি লোহা, আমি স্বর্ণের সাথে লাগবো না। লোহা কয় স্বর্ণ তুমি যতই দামি হও না কেন, অহংকার করা ভালো না, অহংকার করে শয়তানে। তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি যদি লোহা দামে কম হই, আমি লোহার যতক্ষণ ফিরা না খাইবা, তুমি লোহা অলংকার হবে না, ঠিক কিনা? লোহা যেইভাবে ফিডাইতে ফিডাইতে স্বর্ণরে অলংকার বানায়া দেয়, আল্লাহ পাকের জিকিরের ডাকটা যখন কলবের মধ্যে লাগবে, খোদার কসম রে, কলবটা কলব থাকবে না। নবী বলেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, সাথে সাথে তোমার কলব মদিনার আয়না হয়ে যাবে এবং আল্লাহ পাকের সিংহাসন হয়ে যাইব। তাই মহাব্বতে চক্ষুটা বন্ধ করে মুর্শিদের দিকে কলব মুতওয়াজ্জহ করে শেষ রাত্রে আল্লাহর জিকির করবেন। জানেন না, শেষ রাত্রে আল্লাহর জিকির করে বহু লোক আল্লাহর ওলি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাই অনেক মানুষ ঘুমের ঘরে, কেউ চা দোকানে, কেউ রাস্তাতে, আপনারা এখনো জান্নাতের ময়দানে বসে আছেন, এটাও আল্লাহর ওলির দয়া, ঠিক কিনা? তাই অনুরোধ করবো, ওলি আল্লাহকে ভালোবেসে জবান ছেড়ে চক্ষুটা বন্ধ করে অন্তর চক্ষু জাগৃত করে আল্লাহর রাস্তায় আমার সাথে জিকির আদায় করুন। আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া রাখবর তোমার দয়ার মশলা, কি নাম লইয়া ডাকলে আল্লাহ, কি নাম লইয়া ডাকলে আল্লাহ, করাই লইবা গঙ্গা রে, আমি কি নাম লইয়া রাখবর তোমার দয়ার মশলা, না একদা কিল মুসা গতবে তো করবা আর